দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি কথা বলি না কেন, আমার কথা বলতে অনেক কষ্ট হয়, কারণ আমি ছিলাম একটি গৃহবধূ। আমাকে তিনি হাত ধরে রাজনীতিতে এনেছেন, আমাকে রাজপথে নামিয়েছেন। তিনি বলেছিলেন সবসময়, তুমি আসো, তোমাকে দেখলে তোমার মতো মেয়েরাও রাজনীতি করতে আগ্রহ পাবে। তিনি আজকে আমাকে রাজনীতির একটা জায়গায় দাঁড় করিয়েছেন। এরকমভাবে তিনি খুঁজে খুঁজে অনেক নারী নেতৃত্ব বের করেছেন, যারা আমরা সবসময় রাজপথে ছিলাম, আছে এবং থাকবো। তো আমরা আজকে, আমাদের অনেক বোনেরা বললো যে চিরবিদায়, আমি মনে করি না চিরবিদায়। চিরবিদায় অবশ্যই না এটা আমাদের কাছে। তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহস। তিনি আমাদের মাঝে সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। এবং তার এই আদর্শকে ঘিরেই আমরা সারা জীবন যতদিন বাঁচব জাতীয়তাবাদী দল আমরা করে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা ভাবতেও পারি না, আমরা এখন পর্যন্ত ভাবতে পারছি না যে তিনি আমাদের মাঝে নেই। কারণ এটা শুধু জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী আপনারা দেখেছেন একটা জাতীয় নেতাকে হারালো। তিনি ছিলেন সবার, দল মত নির্বিশেষে সকলের অত্যন্ত প্রিয়। তিনি কখনো কারোর সঙ্গে হিংসা করেন নাই, বিদ্বেষ করেন নাই। তিনি সকলকে নিয়ে থাকতে চেয়েছেন। তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো মিথ্যা মামলায় জেল সাজা দিয়ে, তিনি তখনও বলে গিয়েছিলেন, তিনি আমাকে কাছে ডাকলেন, গাড়ির কাছে ডেকে বললেন, রুবি, সবাইকে বলবে যেন মিলেমিশে থাকে, এক হয়ে থাকে। এবং তার কথাটি দেখেন, আমাদের জাতীয়তাবাদী দলকে কেউ কোনো শক্তি, অপশক্তি কিন্তু কখনোই ভাঙতে পারেনি, আমাদের বিচ্যুত করতে পারেনি আমাদের আদর্শ থেকে। আমরা এক ছিলাম, আছি এবং থাকবো। এবং আমাদের চিন্তায়, চেতনায়, মননে তিনি সবসময় যেভাবে আমাদেরকে ছায়া দিয়ে গেছেন, আমরা মনে করি যে আমাদের সেই ছায়াটা হয়ে তিনি আমাদের মাঝে সবসময় আমাদের পিছন থেকে, আড়াল থেকে আমাদের দেখবেন এবং অনুপ্রেরণা দিয়ে যাবেন। আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, যেন আমরা সকলে মিলে তার আত্মার মাগফিরাত কামনা করছি, যেন আমরা সকলে মিলে ভালো থাকতে পারি এবং তিনি যেন মহান আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকামে তাকে উপনীত করেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।